নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাট শাকের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পাট শাকের ঝোল। এর জন্য আমি এখানে পাট শাক নিয়েছি, তবে এতটা আমার লাগবে না। এইখান থেকে আমি এই বড় বড় পাতাগুলো বেছে নেব। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পাট শাকের ঝোল রান্না করি। এই রেসিপিতে আমি কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করব না। দুটো করে বড় সাইজের আমি পাতা নিয়ে নিয়েছি। এভাবে গিট দিয়ে নেব। আরেকটা আমি দেখাচ্ছি। সবসময় চেষ্টা করবেন বড় সাইজের পাতা নেওয়ার। 3টে পাতা দিয়েও গিট দিয়ে নিতে পারেন। এভাবে তৈরি করে নেব। পাট শাক আমি গিট দিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের পাতা নেওয়ার, তাহলে গিট দিতে অসুবিধা হবে না। আর লাগছে ডাটা। ডাটা অবশ্যই ব্যবহার করবেন। আর নিয়েছি পটল। আপনারা আলুরও ব্যবহার করতে পারেন, আমি আর আলুর ব্যবহার করছি না। সবার প্রথমে আমি এই পাট শাক যেটা আমি গিট দিয়ে নিয়েছি হালকা করে ভেজে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন, তবে আমি বলবো যেহেতু সাবেকি একটা রান্না, সরষের তেলে করলেই ভালো হবে। এই রান্নাটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। 1 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পাট শাক। তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। পাট শাক ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। খুবই সামান্য পরিমাণে লবণ, খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দু 3 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে উঠিয়ে নেব। পাট শাক ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর লাগছে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 10-15 সেকেন্ড জিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ডাটা। এই রান্নাতে কাঁঠালের বিচি ব্যবহার করতে পারেন, আমার কাছে নেই তাই আমি আর ব্যবহার করলাম না। এই পাট শাকের ঝোল ডাটার সাথে কাঁঠালি বিচি, আলু আর এই পাট শাক দিয়ে রান্না করবেন, অবশ্যই এর থেকেও ভালো হবে। দু 3 মিনিট ডাটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পটল। 4টে পটল আমি এখানে অ্যাড করলাম। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ পটল ও ডাটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে বলে ডাটা আমি আগে অ্যাড করলাম।
ডাঁটা আলু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। এই রান্নাতে আর কোনো মশলার প্রয়োজন নেই। আপনারা চাইলে দোকানের কেনা জিরের গুঁড়ো বা জিরে বাটাও ব্যবহার করতে পারেন। মশলার সাথে সবজি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। খুব বেশি জল অ্যাড করবেন না, খুব বেশি ঝোল ভালো লাগবে না। সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পাট শাক। সবজির সাথে পাট শাক বেশ ভালো করে মিক্সড করে দেব। পাট শাক আমার ভাজা ছিল, 1-2 মিনিট রান্না করব, খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। দু মিনিটের বেশি সময় হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পাট শাকের ঝোল রেডি সার্ভ করার জন্য। নাড়াচাড়া করার সময় 2-1টা পাতা খুলেও যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। পাট শাকের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।